আমরা আজকে চলে গিয়েছিলাম ভোলাগঞ্জ সাদা পাথরে। আর সেখানের পানি তো এত পরিমাণ সুন্দর যে কি আর বলবো, মানে বলার ভাষা নাই। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমার অবস্থা তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো। আজকে আমরা চলে যাচ্ছি হচ্ছে শ্রীমঙ্গল থেকে ভোলাগঞ্জ সাদা পাথর দেখার জন্য। তো যাওয়ার পথে হচ্ছে এত সুন্দর দৃশ্য ছিল যেটা ক্যাপচার না করে আমি আর পারলাম না, এবং সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। দেখেন কত সুন্দর চা বাগান। আর আমরা এখন অলমোস্ট ভোলাগঞ্জের কাছাকাছি চলে এসেছি, মানে সাদা পাথরের কাছাকাছি চলে এসেছি। আমরা অলরেডি ভোলাগঞ্জে আছি। তো এখান থেকে ভিউ এত পরিমাণ সুন্দর ছিল, ভাবলাম যে গাড়ি থামিয়ে আমি একটু নামবো, হাঁটবো, যেইভাবে সেই কাজ। আমি গাড়ি থেকে নেমে গেছি, এখন আমি হেঁটে হেঁটে দেখবো। আমার তো অনেক বেশি ভালো লাগছিল, আর একটা দিকে খুব বেশি খারাপও লাগছিল, বিকজ অফ অনেক বেশি রোদ ছিল। রোদের যন্ত্রণায় হচ্ছে আমি তাকাতেই পারছিলাম না, আর তার মধ্যে হচ্ছে আমি সানগ্লাসটা পরতেও ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, এত সুন্দর ভিউ, এতটুকু কষ্ট তো করতেই পারি এই ভিউটা উপভোগ করার জন্য, তাই না? কষ্ট না করলে কি আর এত সুন্দর ভিউটা দেখতে পারতাম? আপনারাই বলেন তো। তো আমরা যত হচ্ছে সাদা পাথরের কাছে যাচ্ছি, আর পাহাড়গুলো ততই হচ্ছে আমাদের কাছে চলে আসতেছে, এমন একটা বিষয়। আর এই পাহাড়গুলা সম্ভবত ইন্ডিয়ার পাহাড়, সম্ভবত না, ইন্ডিয়ার পাহাড়ি ওগুলো এত দূর থেকে দেখা যাচ্ছিল। তো যত কাছে যাচ্ছিলাম তত মনে হয় যে কেমন একটা মানে ফিল হচ্ছিল, খুব অন্যরকম একটা ফিল হচ্ছিল, অনেক ভালো লাগছিল। এরকম একটা বিষয় আর কি, এত কাছ থেকে পাহাড় দেখা। যদিও আমি আগেও দেখেছি, বাট এই ভোলাগঞ্জ সাদা পাথর দেখার জন্য কিন্তু এই ফার্স্ট টাইম এসেছি। মানে অন্যান্য জায়গায় হচ্ছে পাহাড় দেখেছি, বাট এত সুন্দর পাহাড় আর আকাশ মনে হয় আমি লাইফের ফার্স্ট টাইম দেখলাম। মানে খুব সুন্দর, একদম ম্যাচিং ম্যাচিং মনে হচ্ছে, তাই না? তো এর জন্য হচ্ছে মানে এত লং টাইম একটু পাহাড় আর হচ্ছে আকাশের ভিডিও করা। সো আমার তো ইচ্ছা করছিল যে সারাক্ষণ শুধু আমি আকাশ আর পাহাড়েরই ভিডিও করি। কেন যে এত ভালো লাগছিল আমি নিজেও জানি না। তো যাই হোক, আমরা হচ্ছে যেহেতু সকালবেলা রওনা দিয়ে দিয়েছি, তারপর দুপুর হয়ে গেছে, এখন অবধি আমরা কিছু খাইনি। ভাবলাম আগে খেয়ে নেই। আমরা কিন্তু শ্রীমঙ্গল যে পানসি রেস্টুরেন্ট আছে ওইখানে কিন্তু খেয়েছিলাম, এবং বলেছিলাম যে ওইখানের খাবার কিন্তু অনেক বেশি মজা ছিল। বাট এই ভোলাগঞ্জ যে পানসি রেস্টুরেন্টটা আছে এইখানের খাবারের মান এত পরিমাণ বাজে। মানে এটা হচ্ছে নতুন করেছে, তো এর জন্য হয়তো বা খাবারের ম্যানেজমেন্ট তারা ওইরকমভাবে এখনও করতে পারেনি, বাট নেক্সটে হয়তো বা করতে পারবে, কিংবা আরও দিন গেলে যখন পূরণ হয়ে যাবে তখন হয়তো বা খাবারের মান ভালো হবে। তো কোনো রকম খাওয়া দাওয়া করে হচ্ছে আমরা চলে এসেছি সাদা পাথরের কাছে যাওয়ার জন্য। আর এখান থেকে হচ্ছে ট্রলার দিয়ে তারপর হচ্ছে যেতে হবে সাদা পাথরের কাছে। যদিও সাদা পাথরের কাছে যাওয়া যায় না, মানে অনেকখানি দূরে নামিয়ে দেয়। কতটুকু হবে, আধা কিলোমিটার দূরে নামিয়ে দেয়, সেখান থেকে হেঁটে হেঁটে যেতে হয়। এই রৌদ্রের মধ্যে হেঁটে হেঁটে যেতে হবে, একবার ভাবেন কি অবস্থা। মানে অবস্থা তো নাজেহাল। কিন্তু আপনারা বিশ্বাস করেন, যখন হচ্ছে সাদা পাথরে আমরা চলে গিয়েছিলাম, মানে আমি আমার কথা বলছি, এই যে এত কষ্ট, এত জার্নি, এত রোদ, এত কিছু, এই পানিতে যখন নেমেছি মানে সব ক্লান্তি একদম দূর হয়ে গেছে। পানি এত পরিমাণ সুন্দর, স্বচ্ছ, আর এত পরিমাণ ঠান্ডা পানি যে কি বলবো। এত ভালো লেগেছিল, এত ভালো লেগেছিল, মনে হচ্ছিল যে 4-5 দিন কষ্ট করলেও এই পানিতে গেলে সেই কষ্টটা একদম চলে যাবে, এরকম একটা ব্যাপার। তো এই যে আমি হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি কি পরিমাণ রোদ, কি পরিমাণ রোদ। মানুষ ছাতা নিয়ে এসেছে, মানে আমরাও ছাতা নিয়ে গিয়েছিলাম, বাট ওগুলো হচ্ছে একটা সাইডে রেখে দিয়েছি, কারণ ছাতা নিয়ে পানিতে নামলে এটা কেমন দেখা যাবে, তাই না? তো এই যে আমি হচ্ছে এক পাথর থেকে টুকটুক করে অন্য পাথরে যাওয়ার ট্রাই করতেছিলাম। আরেকটা জিনিস আমি দেখলাম যে পাথরে হাঁটা কিন্তু অনেক বেশি কষ্টের। আমি কিন্তু এর আগে পাথরে কখনো হাঁটিনি, এই ফার্স্ট টাইম হাঁটলাম। মানে এত পরিমাণ কষ্ট পাথরে হাঁটা যে বলার মতো না একদম। মানে মানে কিচ্ছু বলার নেই, জাস্ট ঠিক আছে, এত পরিমাণ কষ্ট পাথরে হাঁটা। মনে হয় আমি এদিক পড়ে যাচ্ছিলাম, ওদিক পড়ে যাচ্ছিলাম, এরকম একটা বিষয়। তবু আলহামদুলিল্লাহ, 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 এত সুন্দর একটা জায়গায় এসেছি, আর এত সুন্দর স্বচ্ছ পানি দেখেছি, আর এই পানিতে গোসলও করেছি। মনে হচ্ছে যে ঠিক আছে, কষ্টটা একদম সার্থক। মানে হচ্ছে টাইম ওভার হয়ে যাচ্ছিল, তবু আমরা এখান থেকে উঠতেছিলাম না, এইরকম একটা বিষয়। এত ভালো লাগছিল। তো যাই হোক, আমার আজকে ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুকে ভিডিওটা দেখবেন অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন, তাহলে হচ্ছে পরবর্তী ভিডিও আপনারা পেয়ে যাবেন। সো আজকের মতো এখানেই টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।